অমর ২১শে ফেব্রুয়ারি। আমাদের কাছে এটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং রক্ত দিয়ে কেনা এক পরম অধিকার। কিন্তু বিজ্ঞানের লেন্স দিয়ে তাকালে এই ভাষা কি কেবল ভাব প্রকাশের মাধ্যম, নাকি এটি মানব বিবর্তনের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর এবং শক্তিশালী অস্ত্র? সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, সভ্যতা ঠিক সেদিনই শুরু হয়েছিল যেদিন প্রথম একজন আদিম মানুষ পাথরের বদলে অপর একজনকে অপমান বা শব্দ ছুড়ে দিয়েছিল। ভেবে দেখুন, ভাষা না থাকলে আমাদের পূর্বসূরীরা আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধানই করতে পারত না। পৃথিবী আজ মানুষের বদলে হয়ে উঠত লাশের স্তূপ। ভাষা আমাদের শারীরিক সংঘর্ষ থেকে বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু আপনি কি জানেন, ভাষার জন্য কেবল বাঙালি জাতি জীবন দেয়নি। আনুমানিক ৪০,০০০ বছর আগে নিয়ান্ডারথালও ভাষার জন্য জীবন দিয়েছিল। আজও মানুষের ডিএনএর ২% নিয়ান্ডারথালের জিন পাওয়া যায়। মানুষ তার ভাষার জন্য টিকে আছে, কিন্তু নিয়ান্ডারথাল ভাষার অভাবে বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা বলেন, পশুর চিৎকার থেকেই প্রথম মানুষের ভাষার বিবর্তন ঘটেছিল, আর এর পেছনে দায়ী ছিল এফ ও XP2 এবং HAR1 জিন, যাকে বলা হয় দ্য ল্যাঙ্গুয়েজ জিন। আনুমানিক ২০ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষ হোমো ইরেক্টাসরা যখন আগুনের ব্যবহার শিখল, তখন বদলে গেল তাদের খাদ্যাভ্যাস। আগুনের শিখায় ঝলসানো নরম মাংস আমাদের জেনেটিক ভাগ্যের রুলবুক নতুন করে লিখতে শুরু করলো। নরম খাবার খাওয়ার ফলে চোয়ালের শক্ত পেশিগুলো শিথিল হলো, আর ঠিক তখনই গলার ভেতরে থাকা ল্যারিংস বা স্বরযন্ত্র ধীরে ধীরে নিচে নেমে এলো। এটি কেবল একটি শারীরিক পরিবর্তন ছিল না, এটি ছিল বিবর্তনের এক নিষ্ঠুর এবং নিখুঁত পরিকল্পনা। পাকস্থলিতে খাবার হজম করতে যখন কম শক্তি খরচ হলো, সেই বাড়তি শক্তির জোয়ার সরাসরি আঘাত করল মস্তিষ্কের নিউরাল কানেকশনে। আমাদের ধূসর কোষে শুরু হলো এক বৈদ্যুতিক ঝড়। পশুর অস্পষ্ট চিৎকার রূপান্তরিত হলো অর্থবহ শব্দে। ভাষা কোনো মিরাকেল নয়, এটি ছিল টিকে থাকার এক আদিম এবং অনিবার্য প্রয়োজন। যারা শব্দ তৈরি করতে পারল তারা টিকে থাকল, আর যারা পারল না তারা হারিয়ে গেল মহাকালের অন্ধকারে। নৃবিজ্ঞানী রবিন ডানবারের মতে, ভাষা হলো ভোকাল গ্রুমিং। শিম্পাঞ্জিরা একে অপরের গায়ের উকুন পরিষ্কার করে সামাজিক বন্ধন তৈরি করে, কিন্তু মানুষের দল যখন বড় হতে শুরু করল, তখন সবার সাথে শারীরিক স্পর্শের মাধ্যমে বন্ধন রাখা অসম্ভব হয়ে পড়ল। তখনই বিবর্তন মানুষকে দিল ভাষা। আমরা শব্দের মাধ্যমে একে অপরের সাথে অদৃশ্য এক মায়া বা বন্ধনের সুতোয় জড়িয়ে গেলাম। আজ থেকে প্রায় ৪০,০০০ বছর আগে পৃথিবী থেকে নিয়ান্ডারথালরা চিরতরে বিলুপ্ত হয়ে যায়। এর পেছনে কোনো মহামারী বা যুদ্ধ নয়, বরং কাজ করেছিল একটি কগনিটিভ রেভলিউশন বা বৌদ্ধিক বিপ্লব। নিয়ান্ডারথালদের ভাষা ছিল মূলত ইমিডিয়েট বা তাৎক্ষণিক, কিন্তু হোমোসেপিয়েন্সদের ভাষা ছিল অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত। আমরা এমন কিছুর গল্প বলতে পারতাম যার কোনো ভৌত অস্তিত্ব নেই। ইউভাল নোয়া হারারির ভাষায় এটিই ছিল ফিকটিভ ল্যাঙ্গুয়েজ। বিজ্ঞান বলছে, যখন একদল মানুষ একই আদর্শে বিশ্বাস করে, তখন তাদের মস্তিষ্কে মিরর নিউরনস সক্রিয় হয়। এই সিনক্রোনাইজেশন আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন নিঃসরণ বাড়িয়ে দেয়। এই কালেকটিভ ইম্যাজিনেশন বা যৌথ কল্পনাই ছিল আমাদের টিকে থাকার আসল অস্ত্র, যা নিয়ান্ডারথালদের ছিল না। একটি নিয়ান্ডারথাল মানুষের চেয়ে ১০ গুণ শক্তিশালী ছিল। তারা চাইলে একজন মানুষকে স্রেফ টেনে ছিঁড়ে ফেলতে পারত, কিন্তু তারা হোমোসেপিয়েন্সের সাথে যুক্তিতে টিকে উঠতে পারেনি। হোমোসেপিয়েন্স গল্প দিয়ে মুহূর্তেই দলবদ্ধ হয়ে যেত, আর সেই দলবদ্ধ শক্তির কাছে নিয়ান্ডারথালরা ছিল একেবারেই অসহায়। বাঙালি জীবন দিয়েছিল তাদের ভাষার অধিকার আদায়ের জন্য, আর নিয়ান্ডারথালরা জীবন দিয়েছিল ভাষার অভাবে। ভাষা ছাড়া একটি প্রজাতি কখনোই টিকে থাকতে বা সার্ভাইভ করতে পারে না। মস্তিষ্কের যে অংশটি ভাষা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ব্রোকাস এরিয়া, সেটি বিবর্তনের শুরুর দিকে দ্রাণ শক্তির সাথে যুক্ত ছিল। আদিম মানুষ আগে ঘ্রাণ দিয়ে পৃথিবী বুঝত, আজ আমরা শব্দ দিয়ে বুঝি।
অর্থাৎ আমাদের বর্ণমালা আসলে আমাদের আদিম ঘ্রাণ শক্তির একটি বিবর্তিত রূপ। মানুষই একমাত্র প্রাণী যারা জন্মের সময় পুরোপুরি বিকশিত মস্তিষ্ক নিয়ে জন্মায় না। যদি মানুষের বাচ্চার মস্তিষ্ক পেটে থাকা অবস্থায় পূর্ণ হতো, তবে প্রসব করা অসম্ভব হতো। এই অসম্পূর্ণ মস্তিষ্ক নিয়েই আমরা পৃথিবীতে আসি, যাতে পরিবেশ আর ভাষা আমাদের মস্তিষ্ককে নতুন করে ডিজাইন করতে পারে। আমরা আসলে শরীরের মাধ্যমে নয়, ভাষার মাধ্যমেই বড় হই। বিবর্তন আমাদের শিখিয়েছে কোনো প্রজাতি যখন তার ভাষা হারায়, সে আসলে তার হাজার বছরের সঞ্চিত জ্ঞান এবং পরিচয় হারিয়ে ফেলে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন বাঙালিরা বুলেটের সামনে দাঁড়িয়েছিল, তারা আসলে অবচেতনভাবে তাদের সাংস্কৃতিক ডিএনএ রক্ষা করতে চেয়েছিল। ভাষাই আমাদের হোমো সেপিয়েন্স হিসেবে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আর 21শে ফেব্রুয়ারি আমাদের মনে করিয়ে দেয়, যে ভাষা আমাদের বিবর্তিত করেছে, যে ভাষা আমাদের মানুষ হিসেবে আলাদা পরিচয় দিয়েছে, সেই ভাষার জন্য রক্ত দেওয়া কোনো আবেগ নয়, বরং নিজের অস্তিত্ব রক্ষার এক পরম সত্য। নিউরোসায়েন্স বলছে ভাষা আসলে মস্তিষ্কের এক ধরনের রিয়ালিটি কম্প্রেশন সিস্টেম। আমরা অসীম জটিল মহাবিশ্বকে কয়েকটি শব্দে সংকুচিত করে বুঝি। পৃথিবী থেকে শুরু করে অতি পারমাণবিক কণা, মহাবিশ্বের সকল বাস্তবতা আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। সময়, মৃত্যু, জাতি, স্বাধীনতা এসবই ভাষাগত নির্মাণ। কিন্তু এগুলোর জন্য মানুষ জীবন দিতেও প্রস্তুত, কারণ শব্দ সরাসরি লিম্বিক সিস্টেমে প্রভাব ফেলে, আবেগ তৈরি করে, পরিচয় তৈরি করে, এমনকি আত্মত্যাগের মানসিকতাও সক্রিয় করে। একটি বুলেট শরীর ভেদ করে, কিন্তু একটি শব্দ পুরো প্রজন্মের মস্তিষ্ক প্রোগ্রাম করে।